আসসালামু আলাইকুম। আজ কিছু মজার কথা বলবো। মন খারাপ থাকলে ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কথা দিচ্ছি আপনার মন ভালো হয়ে যাবে। এই পৃথিবীর আজব খেলা, একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই। একটা গভীর কথা বলি, ভালোভাবে বুঝবেন। বাধা তো কেবল জীবিত লোকের জন্যই আসে, মৃত লোকের জন্য তো সবাই রাস্তা ছেড়েই দেয়। পরিশ্রম এতটাই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাই করবেন না যাতে জীবন শেষ হয়ে যায়। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। চলতে যদি হয় সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজার লোক আছে। শুনতে খারাপ শোনালেও এটাই সত্যি। টাকার অভাবে অনেক লোক পড়াশোনা ছেড়ে দেয়, নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু টাকার অভাবে বিড়ি, সিগারেট, গাঁজা, মদ কেউ কখনো ছাড়েনি। পড়াশোনাকে নেশার মতো করে ফেলুন। নেশার টাকা কোনো সমস্যা না, একটা ব্যবস্থা হয়েই যায়। লোক দেখানো সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দেবে। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই জীবন ছিল, আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সে বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেস কিংবা কোনো সম্পর্ক। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে, আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বাঁচা শিখে নিয়েছে। কেউ একজন ঠিকই বলেছিল, কোনো বয়সে রোজগার করবেন আর কোন বয়সে পড়াশোনা করবেন এটা আপনি নয়, পরিস্থিতি ঠিক করবে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পর কাউকে ভোলাও যায় না। সময় সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু জীবন পাওয়া যায় না সময়কে বদলানোর জন্য। প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। কিছু লোকের ধৈর্য হলো তার চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। চুপ থাকা একটা সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকদের সঙ্গে থাকেন, চুপ থাকাও অনেক কিছু বলে দেয়, আপনার দুঃখ, রাগ, জেদ এবং ধন্যবাদ। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়। সে দূরে থাকুক বা কাছে, অনেক সম্পর্কই নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাইরে থেকে বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, তা না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটা পর্যন্ত হারিয়ে যায়। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যেই গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কখনো কারোর মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায়। দুটি চেহারার মানুষ কখনো ভুলে না, দুটি চেহারা মানুষ কখনো ভুলে না। একটি যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আরেকটি যে খারাপ সময়ে আপনার সঙ্গ ছেড়ে চলে গিয়েছে। আপন সে হয় না যে কান্না করার পর আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেবে না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই একই কারণে যেন অন্যকে আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক, খুশি কিংবা শান্তি।
আপনি যখন আপনার জীবনে খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে একটা ভালো ঘটনা ঘটে। সেটা হলো আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে তারা আপনাকে অনেক গুরুত্ব দেয়। জীবন আমাদের যখন কিছু দেয় তখন হিসেব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। ধন্যবাদ সবাইকে। আজ আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।